আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে কম মশলা কম তেলে রান্না করে নিতে পারবেন। আমি সচরাচর যেভাবে রান্না করি সেটাই আজকে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এইরকম চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা লালচে কালার হয়ে যাবে, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। গরম মশলাটা ভাজতে ভাজতে যখন গরম মশলা থেকে ফ্লেভার বের হবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি কক মুরগিটা নিয়েছি, ব্রয়লার মুরগিটা নিয়ে আজকে আমি কক মুরগি দিয়ে রান্না করব, সেজন্য আমি একটা কক মুরগি নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজের সাথে চিকেনটা মিশিয়ে একটু সময় নিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 2 চামচের মতো। যেহেতু কম মশলা রান্না করব, সেজন্য সব কিছু আমি একটু কমেই দিয়ে দিলাম। এখন আমি মশলাটা চিকেনের সাথে মিশিয়ে একটু পানি দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষাতে কষাতে যখন চিকেনের উপর তেল চলে আসবে, বুঝতে হবে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এই চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। যেহেতু আজকে পেঁপে দিয়ে রান্না করব, সেজন্য আমি পেঁপে দিয়ে দিলাম। এখন আমি চিকেনের সাথে পেঁপেটা মিশিয়ে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে চিকেন আর পেঁপেটা কষিয়ে নিচ্ছি। চিকেন আর পেঁপেটা কষাতে কষাতে তরকারিতে আমার পুরোপুরিভাবে তেল চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে এই পানিতে আমার পেঁপে আর চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে তরকারিটা হয়ে যায়। এখন আমি চুলার জালটা মাঝারি হিটে রেখে জাল করে যাব পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা, খিচুড়ি, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। ছোট বড় সবাই কিন্তু পেঁপে দিয়ে চিকেনের তরকারিটা খেতে খুবই পছন্দ করবে। এরপরে তরকারিটার পানিটা যখন শুকিয়ে এরকম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি দাদি নানি হাতে বানানো ফোড়ন, যেটা আমি আগেই তেলে পেঁয়াজ আর রসুন জিরাটা ভেজে শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আজকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসা ট্রাই করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।